স্বপ্নটা দেখা বন্ধ করে দিলি। কিরে ভাই, আরে দাদা, কোথায় চললি? এই যে চা খেতে যাচ্ছি। তুমিও চলো না। খেয়ে নাও। চলো না, আবার আরে অনেকদিন পর দেখা হবে। তুই না ছেলে বস, তুই বস। দাদা, তোমার এফবিতে একটা পোস্ট দেখলাম। আচ্ছা, ওটা ওটা একটা পোস্ট শুট, মানে পোস্ট শুট বলতে শুটিং এর পরের ব্যাপারগুলো। আচ্ছা সেই সময় ছবিটা তুলেছিলাম, বুঝলি। আবার নেক্সট আবিরের সাথে একটা প্রোগ্রাম আছে। আচ্ছা, আমি হ্যাঁ, তারপর আবার বোম্বেতে একটা শুট আছে। এসবের মাঝখানে একদমই সময় পাইনি। ওইদিকে ইনস্টাতে পোস্ট শেয়ার করবো, এসব আর হয়ে ওঠে। এখনকার ছেলেদের মধ্যে সেই খিদেটা নেই, জানিস। ঠিক। মানে সেই যে আমাদের সময়ে যে খিদে ছিল, আমরা কিছু একটা হবো, কিন্তু আজকালকার জেনারেশনদের মধ্যে সেটা নেই। আমরাই যে লাস্ট রয়ে গেলাম, ব্যাস। ভাই আমি ভাবছি এবার এই লাইনটা ট্রাই করবো, জানি না কি হবে, দেখি আবার ট্রাই করে দেখতে চাই। তুই কি পাগল নাকি? আর দু তিনটা শর্ট ফিল্ম করতে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আর তোর মতো অনেক ছেলেই আসতে যাচ্ছে, অনেক ছেলে গেছে এরকম। বেকার এসব করে কিছু হবে না। এতে ওরা চাকরির পরীক্ষা দে, অনেক কাজ দেবে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু এই স্টেপটা যদি না নিই হয়তো লাইফে একটা বড় রিগ্রেট থেকে যাবে। আমি চাই না সেই রিগ্রেটটা হারাতে। দেখ ভাই, তোর লাইফ এটা, আমি যদি ইন্টারফেয়ার করবো না এখানে। তুই কি দেখছিস নিস? কি বলবো? ঠিক আছে ভাই, এলাম 12টা হয়ে গেছে। Give your introduction first. My name is Sanket Mitra and I'm from Midnapur, West Bengal. And my age is 20-year-old and I can speak on Bengali, English and Hindi. And my height is 5'9" and I've done 2 short films as a lead, and here are my profiles. Great. Now act something. Okay, sir. In Bengali or Hindi, sir? At your choice. Okay, okay, sir. কিরে স্বপ্ন দেখা ছেড়ে দিবি? এরকম স্বপ্ন দেখা যায় না, কোনো ইন্ডিপেন্ডেন্স নেই, সম্মানে কারো এরকম স্বপ্ন দেখা যায় না।
Excellent. Now, be wait at the outside. I will have tell you something. Okay, sir. নির্জনে পথ আর ঘোর চক্রের চেপে ছুটে চলি দূরে 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 জানি না কোথায় মেঘে ঢাকা আছে তারা তাই আমি দিশে হারা দিক নির্ণয় অক্ষম আমি কম্পাস নেই আজ ভাবনাগুলো এলো এলো অগোছালো হয়ে মিশে যায় খুঁজে পাই না আসল ঠিকানা খুঁজে পাই না আসল ঠিকানা থেমে গেলি যে? সেই পুরোনো কথাগুলো মনে পড়ে গেল। কোন কথাগুলো? কলেজের সেই ফিশ ব্যাংক মিউজিক আমাকে নিয়ে কতটা ক্রেজ ছিল তখন ভাবতাম আমি সবার থেকে আলাদা, আমি অন্য কিছু করতে হয়তো। আসলে সেটা অতটা সত্যি নয় ভাই। ভাবলাম আমার গান সবাই শুনবে, নিজের লেখা গান। আজ দেখ গিটারটা আবার ধরতে ইচ্ছা করে না। যাক বাদ দে, তুই তো ভালোই অ্যাক্টিং করতিস, থিয়েটারটা ছেড়ে দিলি কেন? আর থিয়েটার কি হবে ওসব করে? অ্যাক্টিংটা আবার কর, কেউ তো তোকে আর বলে না। আমি বলছি ভাই তুই কর, তুই ভালো করিস ভাই, কর আবার শুরু কর, অনেক সময় আছে ভাই, তুই কর। আর অভিনয়, এতদিন ধরে তো অভিনয় করে। চল ভাই, আজ উঠলাম, আবার কবে আস? দেখা হবে একদিন। Once a failure is always a failure. হ্যাঁ तुम्हारी दोष। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है
मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। माना अपनी जेब से फकीर है, फिर भी यारो दिल के हम अमीर हैं। माना अपनी जेब से फकीर है, फिर भी यारो दिल के हम अमीर हैं। के मर के भी किसी को याद आएंगे, किसी के आंसुओं में मुस्कुराएंगे, कहेगा फूल हर कली से আরে ভাই, এদিকে কোথায় চললি? আর বাড়িতে সব ভালো তো? হ্যাঁ ভালো আছি। আর কি কাজ বাজ চলছে? হ্যাঁ আমার সব ঠিকঠাক চলছে। আর শরীর টরীর সব ঠিক আছে তো? ঠিক আছে চল আসি, হ্যাঁ ভালো থাকিস। ভাই এটা কি ছিল বলতো? আর বলিস না ভাই এর ব্যাপারে। কেন? সে এক নম্বরে ধান্দা বাজবে। কত আর্টিস্টের জীবন নষ্ট করেছে জানিস? ভালো ভালো আর্টিস্টের ভাই, মানে আগে তো ভালো কাজ করতো, 2-3টা ভালো কাজ করেছে, নাম টাম হয়েছে, তারপরে যখন কাজ পাওয়া বন্ধ হয়েছে তারপর থেকে কি করবে, টাকা পয়সা তো জরুরি, তো কি করেছে ফেক অডিশনস, তারপরে আমাকে টাকা দাও আমি কাজ করিয়ে দেবো, বা ওর তো নাম চলে একটু, আমার নাম ডাক আছে আমি এখানে সিরিয়ালে চান্স পাইয়ে দেবো, এইসব বলে বললে টাকা পয়সা নিয়েছে মানুষজন। তোমাকে তো বাইরে ওয়েট করতে বলেছিলাম না, এদিকে এসো। দেখো তোমার অডিশন কিন্তু দারুণ হয়েছে, একদম পারফেক্ট, আমরা যেমনটা চাইছিলাম ঠিক তেমন। এই যে ফিচার ফিল্মটা আমরা বানাচ্ছি, এটা তো একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয়, তুমি বুঝতেই পারো ব্যাপারটা, এতদিন ধরে আছো তুমি এই লাইনে। এটার জন্যে তোমাকে কিছু দিতে হবে, মানে কিছু দেখো, তুমি পেতে গেলে কিছু তো দিতে হবে, তুমি বেশি নয়, তোমার যে ট্যালেন্ট দেখলাম আমি সেই হিসাবে 40,000 টাকা মাত্র তুমি যদি দিয়ে দিতে পারো, বাকিটা আমরা দেখে নেবো, ঠিক আছে? দেখো অ্যাজ উইল তুমি একটা বড় পর্দায় যেতে চাইছো, তাই না? তোমাকে তো কিছু তো খরচা করতেই হবে, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু ভেবে দেখো। পাইয়ে দেবো, এইসব বলে বললে টাকা পয়সা নিয়েছে মানুষজন, বুঝতে পারলি? এই লোকটা এখন কি করে তাহলে? আরে এখনো সেটেরই কাজ করে, টুকটাক ওই চা বাওয়া বই এইসবই কাজ করে, আর সারাদিন যা পায় ব্যাস শেষ হয়ে গেছে ভাই। তো তুমি এগুলো কিভাবে জানলে? আরে আমি একা, এখানে এলাকার সব লোক জানে।